আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসকিউএসও কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি থেকে যারা সারা পৃথিবী থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব মোহাম্মদ ইয়াসিনের সাথে। আমাদের ইয়াসিন নবাবগঞ্জ দোহার থেকে আসছে, তার আম্মু পাশে বসে আছেন। তো ইয়াসিন মূলত এডিএইচডি যে সমস্যাটা আছে, যে মনোযোগ ধরে রাখতে পারে না, ডিসিপ্লিন এবং কোনো কিছু সে বুঝে না, এবং সারাক্ষণ 12 ঘন্টার সময় প্রায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল না দিলেই অত্যাচার করে বিভিন্ন। তো আমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে আজকে ও দ্বিতীয় দিন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে বাচ্চাকে অনেক ব্যায়াম না দিয়ে জাস্ট পড়াশোনার মাধ্যমে, আঁকাকির মাধ্যমে, একাডেমিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেই আমরা যে তার মনোযোগটা ধরে রাখার বা তৈরি করার চেষ্টা করবো আর কি। তো আপনারা দেখবেন ইয়াসিন, আমাদের এখানে আমরা একটা জিনিস আঁকবো। নৌকা আঁকতে পারো? নৌকা, এই যে নৌকা না, আমি আঁকি। এই যে দেখো, একটা পতাকা আঁকতেছি, বাংলাদেশের পতাকা। তুমি চিনো? আই হ্যাঁ, এই যে তুমি, এই যে দেখো দেখো, মুছে গেছে। আচ্ছা শোনো ইয়াসিন, ইয়াসিন, আমরা এখানে একটা জিরো আঁকি। এটা এটা কি বলতো? এটা কি, এটা কি, এটা কি? এবার আঁকো তো দেখি। অন্যটা কালি দেয়, এই যে এইটা, এটা দিয়ে দেখি তো, এটা দিয়ে। এই যে কালি, মোটা কালি করতে, লাল। এটা কি? এটা লাল। এটা কি বলতো? রেড, লাল। ওয়াও, এটা কি, এটা কি? হ্যাঁ, বের করো। হুম, হ্যাঁ। আবার আবার ইয়া করে যে এটা 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 দেখো, এটা শেষ। আচ্ছা, তোমাকে এটা একটু দিই। তুমি একটু, কি কি পারো বলো তো দেখি, কি কি ইংলিশ কি পারো জানো? হ্যাঁ, তুমি ইংলিশ কি পারো? এই যে এটা 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 কি? ব্লু, দেখি তো। এটা সবুজ, এটা লাল না? হ্যাঁ, আরো এরকম সব কালো করে ফেলো তো, এই যে এরকম করে। ইয়াসিন, এই যে এরকম করে ফেলো তো সব। সব কালো করে ফেলো, পুরোটা কালো করে ফেলো তো দেখি। এগুলো সব কালো করে ফেলো, হ্যাঁ। সব কালো। না, 2 হাত দিলে মুছে যাবে। এক হাত দিয়ে সব কালো করে দাও। এই যে দেখো আমি করি, এই যে দেখো, এই যে এইভাবেই করি। এই যে আমি করছি, সব কালো হয়ে যাচ্ছে। দেখো দেখো, যদি হ্যাঁ হ্যাঁ, এই সব কালো করে দিচ্ছি, সব কালো করে দিচ্ছি। লাল করে দিব, লাল করে দিই, লাল, সব লাল করে দাও। তারপরে এই যে এটা আমি সব লাল করে দিচ্ছি, সব লাল হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আবার দাও, আবার দাও। এবার একটা সবুজ দেই, এখানে এই যে সবুজ। হ্যাঁ, শোনো, এই যে আরেকটা জিনিস, এটা এটা ইয়া করে আমরা আরেকটু ইয়া করি। এভাবে হাতে কালো করো, দিয়া ওরে বাবা, পাঁচ আঙুল দিয়া, এরকম এরকম। এই হাতে করো তো, এই হাত দিয়ে, এই ডান হাত দিয়ে, তোমার ডান হাত কোনটা? ডান হাত দিয়ে করো তো দেখি। আমরা আরেকটা জিনিস বের করি, তুমি দেখবা। এই যে এখানে দেখো, এখানে চাপ দিই, যে এখানে চাপ দিই, যে এখানে, এই যে আমি এখানে চাপ দিই, দেখো। হুম, ইয়াসিন, এই যে দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। এই যেখানে দেখো, এইটা এটা চাপলো তো ধরে, এখানে একটা চাপ দাও, এখানে। হ্যাঁ, গুড, এইখানে চাপ দাও। হ্যাঁ, আচ্ছা, এই যে আসতেছে, সব আসতেছে। পরে এইখানে একটা চাপ দাও তো। হ্যাঁ, সাবাস, বাঙালি। কি আসতেছে দেখছিস, যে আসতেছে, এইভাবে আসবে। মোবাইলের মতো, এটা মোবাইল না, এটা বড় মোবাইল। এখানে এটা কি আসছে দেখো তো। এটা গাড়ি দেখা যায়, গাড়ি। গাড়িটা কই দেখা যায়? গাড়িটা গাড়িটা কোথায় দেখা যায়, গাড়িটা? এই যে গাড়িটা কোথায় দেখা যায়, গাড়িটা? এটা গাড়িটা দেখা যায়, গাড়ি। এটা কি দেখো না? তোমার দেখা যায় কোথায়, দেখো তো, তোমাকে কোথায় দেখা যায়? হ্যাঁ,
তুমি কোনটা দেখো তো, তুমি কোনটা? এটা কে দেখো তো? Kid. কিডস। হ্যাঁ, তুমি কে? তুমি There's so কোথায়? many আচ্ছা, kids. তোমাকে আরো জিনিস দেখাই, দেখো এই যে আমরা Watermelon. এই যেখানে ঢুকো, এই যেখানে এখানে এখানে। There's some. তোমাকে এই যে সফটওয়্যারটা দিয়ে দিব। দেখো এই যে ইয়াসিন, এই যে আমরা লগইন করছি। এই যে এই যে কোথায় ঢুকছি, এই যে দেখো। এই যে ঢুকছি। এটা পাসওয়ার্ড লিখি তুমি। তার আমি লিখি নাহলে ঢুকতে পারবো না। 20 10 500। হ্যাঁ, দাও। এই যে এনে পাসওয়ার্ড দিব। হ্যাঁ, পাসওয়ার্ড মনে রাখতে হবে কিন্তু নাহলে তুমি ঢুকতে পারবে না কিন্তু। Once. পাসওয়ার্ড, হ্যাঁ। এই যে তোমার ছবি দিয়ে দিব এখানে। এটা কে, তুমি চিনো? I me. না, তুমি না, অন্য একটা আমেরিকার একটা মেয়ে। তোমার একটা ছবি দিয়ে দিব, ওকে? এখন দেখো, হ্যাঁ, এইখান থেকে আমরা একটা আরবি হাতে করি। এই যে একটা করা বের করছি। দেখো তো, এই এই যে এই যে এই যে সার্চ। দেখো তো এখানে কি আছে দেখি, আমি দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ? এই যে দেখো, তুমি এটা চিনো কিনা? এই যে দেখো, এই যে ভিউ ডিটেইলস। Who এই did সাব, this? হ্যাঁ, আরো দিই। এই যে তুমি এগুলো চিনো কিনা আমি দেখবো তুমি, হ্যাঁ? এগুলো দেখো। তারপর দেখো, হ্যাঁ, এই যেটা চলে যাচ্ছে। দেখি তো, এটা চিনো কিনা তুমি? হ্যাঁ, এটা কি বলো তো? এটা ওয়াও। দেখো, এটা ওয়াও। এটা কি? এই যে দেখো, আমরা এটার মধ্যে এটা কি? ওয়াও। দেখো, এটা কিভাবে লেখা জানো? এই যেভাবে আমি যদি লেখা দেখাচ্ছি, দেখো Wow. ইয়াসিন, হ্যাঁ, এই যে এটা কি দেখো তো? চিনো এটা? কি এটা? সি। এটা সমুদ্র। আমরা এটা একটা কালার করে দেখি, এটা একটা কালার করে দাও তো। এটা একটা কালার করে দাও, শোনো ইয়াসিন, এটা একটা কালার করে দাও। এই যে আমি কলম বের করে দিচ্ছি। কলম গেল তো। ও, Wow. কলমটা কোথায় গেল দেখি তো। Hey, girls. এভাবে করে তোমার কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে। এই যে এটা তোমাকে দিয়েছিলাম তো, তাড়াতাড়ি আসো। এইখানে আমরা এখন একটা কি করবো জানো? এখানে কালার করবো, এই যে কালার। এই যে এখানে এটা কলমটা দাও, কলমটা কলমটা এই যে আসছে। ও, এবার এই যে কালার, এই যে এটা দেখি কালার। না, এবার কালার কোনটা নেবা, কোনটা? ব্লু। হ্যাঁ, আচ্ছা, ব্লু। একা হাত দিয়ে ধরতে হবে, একার মধ্যে এইভাবে করে যে এভাবে এভাবে। হ্যাঁ, হ্যাঁ, ব্লু ব্লু এবার দাও, আঙুল দাও। এটা ব্লু দাও। এই যে ব্লু। হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, এবার একার মধ্যে এটা দিয়ে দিতে হবে। সবগুলো ব্লু করে দাও তো, এটা সব বুঝছে না। না, বা এর মধ্যে এইভাবে। ওয়াও, এটার নাম কি? ওয়াও। এটার নাম কি? ওয়াও। দিস ইজ ওয়াও। এটার নাম কি? ওয়াও। হ্যাঁ, এই যে এটার নাম কি দেখো তো? ওয়াও। হ্যাঁ, এটা কি? ওয়াও। দেখি তুমি বলতে পারবি না? এটার নাম কি? ওয়াও। ওয়াও। Wow. ওইটা বলে তোমার তুমি মোবাইলে তোমার দেখবা, হ্যাঁ? যে মোবাইলে দেখো, তুমি মোবাইল Wow. ওয়াও, আবার জোরে বলো। Nom 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 ওয়াও। nom nom. তোমার ওর ভিতরে দেখা যাবে। Wow. বাসায় মোবাইলে এরকম দেখবা, ওকে? আচ্ছা, এবার শোনো। তাহলে আমি ডেমো দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ? তো ওকে তখন আমরা এরকম 1 ঘন্টা 2 ঘন্টা বসায় ব্যস্ত থাকবো, আস্তে আস্তে ওর মধ্যে শৃঙ্খলা আসবে। অর্থাৎ এভাবে আরবি পড়াশোনা এই সফটওয়্যারের মধ্যে করা আছে। মানে সফটওয়্যারের মধ্যে আরবি পড়াশোনা সব আছে। হ্যাঁ, তুমি নিবা? এটা খুলে দেখবা এখানে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখছি, এই বইটা পরে দেখছি। আগে যে এই জিনিসটা দেখো, আরবি বার করতেছি। এই যে এখানে এই যে দেখো তো, এটা চিনো কিনা? এই যে দেখো, এরকম লেখা আছে। হ্যাঁ, শুধু করতে দেবো। ওখানে ছিল। ওকে, শোনো ইয়াসিন,
এটা কি দেখো তো, এটা এই যে এরকম শীট থাকবে। হ্যাঁ, এই শীটের মধ্যে আমরা আস্তে আস্তে লেখা মনোযোগ আকর্ষণ করে মানে এটা আমরা তৈরি করে দিব, কি ইনশাল্লাহ হবে আস্তে আস্তে। শোনো ইয়াসিন, যাও না যাও না। আচ্ছা, তো এই সফটওয়্যারের মধ্যে আমি যেটা বড় করে দেখাচ্ছি এখন, এটা আপনি ছোট করে দেখতে পারবেন। মোবাইলের মধ্যেই আলিফ বা তাসা বের হবে। তো আমরা যে টাইমটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, সেই টাইমটা যদি আমরা মোবাইল এখান থেকে সফটওয়্যার থেকে আরবি বের করে কিছু আরবি শিখালাম, একটা আরবি কার্টুন দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এই যে শোনো, এবার আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ, এই যে আরেকটা জিনিস, তুমি আরেকটা কথা বলে, এই যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দেখো এটা কি দেখো তো ইয়াসিন, ইয়াসিন, এটা ছিল নাকি? দেখো তো ইয়াসিন, এটা কি? তো গাড়ি দেখো, তুমি গাড়ি দেখো, তোমাকে অনেকগুলো গাড়ি দেখো, আসো আসো আসো। এটা কি বলো, তুমি চিনো? তুমি এটা চিনো? দাঁড়াও দাঁড়াও, বলো এটার নাম কি? এটা কি? এটা পিএস চিনো? এটার নাম কি? আর এটা আরেকটা গাড়ি দেখাই তাহলে, তোমাকে এটা তুমি যে এটা দিলে তো ভালো লাগছে না, তোমার একটা গাড়ি দেখাই। ইয়াসিন দেখো, হ্যাঁ, আচ্ছা। তো পড়ালেখার বিষয়টা মানে বললেই ওটার থেকে এড়ায় যায়, কারণ কি ও মোবাইলে গেম মানে বিভিন্ন কার্টুনে মানে মোবাইল দেখে বেশি আনন্দ পেয়ে গিয়েছে। এখন ওটা শিখা তার বেড়ে কিছু নিতে চায় না, বললাম না মোবাইলে। তো এই জন্য মোবাইল থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমাকে অন্য অন্য কাজের মধ্যে ইনভলভ হতে হবে। হ্যাঁ, কিভাবে হবে এটা আমি আপনাকে আরো বলবো। তো এখন এই জায়গায় যেহেতু আছে, এই জিনিসটা বুঝাচ্ছি আপনাকে, এই যে সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারের মধ্যে এই যে একটা হর্স, ঘোড়ার গাড়ি, ঠিক আছে, তারপরে যে গাড়ি দেয়া আছে। হ্যাঁ ইয়াসিন, ইয়াসিন, তো এই যে গাড়ি আছে বিভিন্ন আছে, তাকে মোবাইলের মধ্যে পড়াশোনায়, আপনি যখন মোবাইলটা, সে এখন 12 ঘন্টা মোবাইল দেখছে, 12 ঘন্টা মোবাইল দেখলে আপনি কি করবেন? তাই মোবাইলের দেখার জিনিসটা আগে পরিবর্তন করবেন। এখন তো মোবাইল কেন নিলে সে হিংস্র হয়ে যাবে। তো আপনি মোবাইলের মধ্যেই তাকে এটা বাইর করবেন, যে এই যে জিনিসটা দেখো, এটা দেখি, এটা দেখি, এই গল্পটা বের করি। মানে আপনাকে মূলত এই সফটওয়্যারটা চালানোর দক্ষতাটা অর্জন করতে হবে। তো করে এখানে সবকিছু আছে। তো আমি যেরকম আজকে এটা, এই যে তুমি কোন গাড়িতে আসছো? তুমি কি এই গাড়িতে আসছো কিনা দেখো তো। এইটা এই গাড়িতে আসছো, সিএনজি তে? তুমি তুমি কোনটাতে আসছো? কোনটাতে আসছো? কোনটা এটা? এই যে কোনটা, এটা এটা দেখেছো? এটা ঘোড়ার গাড়ি দেখেছো? কোনটা আসছো? এটা কোনটা ছিল তুমি? তো এখন হলো এই যে যে ছুটোছুটি করছে ব্রেনটা, হ্যাঁ, কোনো কাজ খুঁজছে, মানে এক মুহূর্তে কাজ থাকছে না। তো এই জন্য আমরা এটা হলো বিভিন্ন, যখন এই যে বাইরে মোবাইল থেকে বের করে একটা খেলায় যাব, খেলবো, এটার মাধ্যমে আস্তে আস্তে তৈরি হবে। আচ্ছা, তো এখন এই জিনিসটা তাহলে শেষ করি, হ্যাঁ? আচ্ছা, এখানে সফটওয়্যারের মধ্যে বাচ্চাদের উপযোগী করে বিভিন্ন যানবাহন, খেলাধুলা, লেখাপড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলো আমরা দিয়েছি। এখন আমরা একটা গল্প গল্প দেখবো, একটা গল্প দেখবে। ইয়াসিন, ইয়াসিন, এই গল্পটা কেমন লাগে দেখো তো। ইয়াসিন আসো দেখি, এটা কি কয় বলো দেখি। কি বলে জোরে জোরে বলো। দেখো, দেখো, দেখো।
আপনি ডাইরেক্ট বলবেন যে তুমি এটা দেখলে আমি তোমার দিব, নাহলে মোবাইল দিব না। ঠিক আছে, বের করে দিবেন, ওইটা দেখবে। এটা দেখলে তো আবার সুন্দর জিনিস বের করে দিই তোমাকে। এটা ভালো লাগছে ইয়াসিন? বলো দেখি এটা। এইখানে এইখানে আমি বুঝাই দিব। তো তুমি বলো, বললে এটা রেকর্ড হয়, বলো। এটা থাকবে। এই তুমি সুন্দর করে বসো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা ইয়ে দিই। এই যে, হ্যাঁ। যখন আমি এগুলো দেখাবো শিখে নিবি। বল। অন্য কিছু না দেখছে। পাঁচ মিনিটে তো ভালো হবে। এটা আছে রাস্তা হবে। আবার সবাই করছে। এরকম আলিফ বা তা তা অল্প মানুষের সুন্দর আচরণ করা, উচ্চারণ করা। সব আছে, সব কিছু। যেমন আমাদের ছেলেমেয়েরা আরবিতে কথা বলে, ইংলিশ কথা বলে না? অর্থাৎ ঠিক পরিবেশে থাকে। কথা বলে। এখন কেউ কথা বলতে পারছে না, কথা শিখছে না, কারণ কি 12 ঘন্টা যখন মোবাইলে আছে আর আজেবাজে জিনিস দেখে, ওখানে কথাগুলো তো স্পষ্ট বোঝা যায় না। ওই চ্যাও চ্যাও ম্যাও করে ওই যে কথা বলতে পারে না। বুঝছেন? এই কারণে। আরেকটা জিনিস, দেখি দেখি। ইয়াসিন, এইটা তুমি তো গাড়ির কথা বলতে পারলা না। গাড়িটা এটা কি গাড়ি বলো তো? এই যে সফটওয়্যার মধ্যে ব্যাকে গেলাম, ব্যাকে চলে আসছে। এখানে লেখা আছে পর্দার গুরুত্ব। এখানে আছে সুপারম্যান সাকিব, সাকিবের পাঠশালা, কাবা ঘর, আল্লাহর শুকরিয়া আদায় করা। হ্যাঁ বলো। I'm sleeping punch. আই এম স্লিপিং। I'm আর কি বলছো sleeping এখানে? computer. কম্পিউটার। I'm এটাও একটা sleeping. কম্পিউটার। এই যে দেখো, এই যে সাইকেল, সাইকেল চালাও, তোমার সাইকেল আছে? তাহলে সাইকেল কিনে দিবেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাইকেল আছে? তাহলে আমরা, সাকিব মূলত মোবাইলে বিভিন্ন অন্য কিছু দেখে, 12 ঘন্টায় মোবাইল চালায়। তো ওর অভ্যাসটাকে এখন আমরা আস্তে আস্তে পরিবর্তন করব ভালো কার্টুন দিয়ে। এরপর আস্তে আস্তে কার্টুন বন্ধ করে দিব। ঠিক আছে, মানে ডিভাইস থেকে বের করে নিয়ে আসবো, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কি ডিভাইস থেকে বের করে নিয়ে আসবো। এই যে ইয়াসিন, এই যে সাইকেলটা কি বলে ইয়াসিন? এই যে কাবা শরীফের ঘটনাটা শুনি ইয়াসিন। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কাবা ঘর শিখালো। কাবা ঘর কোথায় সে জানি না, বললো যে বাংলাগুলো বলছে না শুদ্ধভাবে। তো ও যদি এই এই কার্টুন গুলো দেখে, তাহলে ওর যে এখন যে কথা বলতে পারে না। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা বলি না যে মোবাইল দেখুক, কিন্তু এখন তো মোবাইলে সে আসক্ত, অসুস্থ জিনিস দেখছে, কথাও শিখছে না, ইংরেজি বিভিন্ন কার্টুন। তো ওকে এই জিনিসগুলো
দেখলে তার কথা শিখবে। আপনি ওকে নিয়ে বসে যে এটা 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে আস্তে, আস্তে চেষ্টা করতে হবে। করলে দেখবেন যে এটা হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে ব্যাকে দিলাম, আমার ব্যাকে চলে আসলাম। হ্যাঁ, কি বলে? তোমার ইংলিশ শব্দটা শুনি আমি একটু বুঝি। দেখ কি বলছো? আই My stomach. মাই স্টার It's the head. Oh, my stomach. My stomach head. So bad. My stomach head. কত সুন্দর করে সালাম দিয়েছে। সালাম দিয়েছে সুন্দর করে। ওটা কি বলে? কি বলে দেখো? ওই যে খাবার পড়ে গেলে কি করতে দেখো তো কি বলছে? হ্যাঁ? হ্যাঁ। গুড। সেটা আপনি বুঝে ফেলছেন ইংরেজি। Oh, my stomach তোমার মতো চিপস খাচ্ছে? চিপস? হ্যাঁ। ও। ওই যে আবি-জাবি খাইলে তো পেট ব্যথা করবে। ওই যে দেখো, ওই যে কি কোথায় উঠছে? দেখো, দেখো কত সুন্দর। Ah, my stomach so bad. দেখছো? জিভাবে আসছে। হ্যাঁ। দেখছো ওই যে পার্সেল আসছে? I can? হ্যাঁ। হুম। Eating chips again. Chips. Ah, ah. Stomach. ওই দেখো তো কি এটা কি বলে? My stomach hurts. My stomach is open. My stomach open. ওই যে ইংরেজি শব্দগুলো শিখছে এই জন্য এই কারণগুলো দেখাতে হবে। One my cake. Ow, 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 কি বলে? দেখো দেখো যে কি বলছে?
এখানে তাহলে এটা তো ভালো কথা যে আপনি আচ্ছা, তাহলে এখানে দেখেন এই কার্টুনের মধ্যেই আমার বিরক্তি ফিল হয় কেউ কিছু বাচ্চারা এমন আছে কেউ কিছু দিলে বিরক্ত হতে হয় না, এই যে শিখাচ্ছে এখানে স্বভাব চরিত্র শিখাচ্ছে। তো এখন কথা হলো যে আমাদের যে সমস্ত সন্তানদেরকে আমরা স্বাভাবিকভাবে শিখাতে পারছি ভালো। হ্যাঁ, ও যেহেতু একটু যারা স্কার্ট পরে না, চালু করে আমি দিচ্ছ। যদি না করি তাহলে কি এমন সমস্যা হয়ে যাবে? ও দেখ ওহো, এই কথা। অর্থাৎ আপনি স্কার্ট পরতেই চান না। কি বলছো এটা? কি হয়ে গেল? বাবা, স্কার্ট পরা কি আবশ্যক? আপনার প্রশ্নটি চিন্তা করার মতো। আমরা এই বিষয়ে কেনই বা ডিবেট জায়গা এ আপনার কি হয়েছে? কারণ দেয়া গিফট নিয়ে এভাবে রিয়েক্ট করা ভালো কথা নয়। তারপর আপনি সর্বদা স্কার্ট পরেন। তাহলে এটা তো ভালো কথা যে আপনি ভালো ভালো স্কার্ট পেয়েছেন। আপনার স্কার্ট দেখে আমার বিরক্তি ফিল হয়। যারা স্কার্ট পরে না, আমি যদি না করি তাহলে কি এমন সমস্যা হয়ে যাবে? ওহো, এই কথা। অর্থাৎ আপনি স্কার্ট পরতেই চান না। এটা কি হয়ে আচ্ছা, গেল? একটা গল্প আর একটা গল্প বলি। হ্যাঁ, আমরা আর একটা গল্পতে যাই। আচ্ছা, এইভাবে যদি আমরা সন্তান শিক্ষার্থীদের কাউন্সিলিং শিট 2021 সাল থেকে আজকের ডেট পর্যন্ত যদি সার্চ দিই, সব গল্পগুলো চলে আসবে। মানে কারণ হলো আমি কাকে কিভাবে পড়াবো শিখাবো, হ্যাঁ, এটা আমার জানতে হবে, ঠিক আছে। যেমন বেহুদা হাসাহাসি করার একটা গল্প, মানে এখানে বিষয় ভিত্তিক চরিত্র গঠনের সব কিছু আছে। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা একে এই একটা গল্প বের করলাম, এক পৃষ্ঠা একটা গল্প, ও তো এটা বুঝবে না। তো আপনি গল্পটা মনে করেন আমরা পড়লাম, একবার খলিফা ওমর এক কাছে এক বিচার এলো, এক লোক, লোকটি বললো আমিরুল মুমিনিন, আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারেও গিয়েছি, কিন্তু এমন ঘটনা কখনো দেখিনি, আপনি এর বিচার করুন। ওমর বললেন কি হয়েছে? লোকটি বলল এক সরকারি লোক আমার বাড়িতে এসেছিল মেহমান হয়ে, আমি তাকে ভালো মতো খাবার খাইয়েছি, খাওয়ার পর সে আমাকে নিয়ে হাসাহাসি শুরু তামাশা শুরু করলো, এমনকি আমার দাড়িতে হাত মুছলো। একথা শুনে ওমর সেই লোককে ডেকে আনলেন, এরপর বললেন এ কেমন হাসি তামাশা, সে তোমাকে খাবার খাইয়েছে আর তুমি কিনা তাকে নিয়ে হাসি তামাশা করছো, যাও আজ থেকে তোমার চাকরি বাতিল। ঠিক আছে বন্ধুরা, মানুষ বিরক্ত হয় এমন হাসি তামাশা করা যাবে না। ওমর বলতেন যে বেশি হাসি ঠাট্টা করে তার মর্যাদা কমে যায়, যে বেশি কথা বলে সে ভুল করে, যে ভুল করে তার আত্মসম্মান কমে যায়, যার আত্মসম্মান কমে যায় তার আল্লাহ ভীতি কমে যায়, আর যার আল্লাহ ভীতি কমে যায় তার অন্তর মরে যায়। তাই বেহুদা হাসাহাসি করবো না। এখন ইয়াসিন শোনো, ইয়াসিন, একটি লোক, শোনো, একটি লোক, একটা লোকের কথা বলে আসো। এই যে ছেলেটা আছে না, এই যে দেখো ছেলেটা কি করেছে, এই ছেলেটা একটা বাসায় খেতে গেছে, বুঝছো, এই বাসায় গিয়ে খেয়ে খালি হাসে। হ্যাঁ, হাসছে, পরে শোনো, পরে ওই যে অমর, আমাদের একজন একজন অমর ছিলেন, কে ছিল দেখ, দেখো, এই যে দেখো দেখো, ওদিকে যাবো, এখানে বসো, এখানে বসো, হ্যাঁ এখানে বসো, হ্যাঁ। পরে শোনো, ওই লোকটি কি করেছে জানো, ওই যে হাসি দিয়েছে, চাকরি বাদ দিয়ে দিয়েছে, টাকা আর দেয়নি। ভালো হয়েছে, এক বাসা থেকে বের করে দিয়েছে। কথা হয়েছে না? খালি হাসে, কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে, তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, অর্থাৎ এরকম আর কি, ওর ভাষায় ওর সাথে সুন্দর করে হ্যাঁ কথা বলতে হবে। ওর সাথে যখন আমরা কথা বলবো, এই যে একটা গল্প আপনি শিখলেন, কি বলবেন, একটা গল্প একটা কাহিনী বানায় সুন্দর করে ওর সাথে কথা বললেন, হ্যাঁ আমরা ওর সাথে কথা বলবো, এইভাবে করে হবে। এখন ও যদি 12 ঘন্টা মোবাইল চালাতে থাকে, তাহলে তো মানে ওকে আমরা স্বাভাবিক জিনিস শিখাতে পারবো না। এই জন্য আমরা কি করবো, এরকম একটা গল্প শিখে শুনে তখন আমরা একটা গল্প বলবো, এইরকম ভাবে ওর সাথে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট গল্প, এই যে শুনে না কিন্তু মানে চলে যাচ্ছে, ওর কাছে এগুলো কোনো ভালো লাগে না। ওই মোবাইল থেকে যখন বের হবে তখনই আস্তে আস্তে শুনবে। আপনি মোটামুটি থিমটা কি বুঝতে পেরেছেন?
এখানে কিন্তু এরকম আরবি, বাংলা, ইংরেজি, সরে ক, খ সব আছে। দেখাবো? আচ্ছা। তাহলে এখন আমরা নামাজের বিরতিতে যাব। ঠিক আছে? হ্যাঁ, নামাজের বিরতির পরে আমি আপনাকে স্পেশাল যে আমাদের ওই যে ADHD র যে প্রশিক্ষণ কর্মশালা আছে, তার ওই একটা ক্লাস পুরা রেডি করে দিব। ঠিক আছে? আর আমি আপনাকে আজকে যে বিষয়টা এখন আলোচনা করলাম যে আমাদের সন্তানের টার্গেট, উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি হইতে হবে, একটা গল্প এখানে দিয়ে আপনি এটা দেখতে পারবেন। আপনি তো না, আমার তো নামাজ বাইরে যাবো, এটা দিয়ে দিচ্ছি আমি। ইমাম বুখারীর একটা গল্প, এই গল্পটা পুরোটা আপনি শুনলে যে একজন মা আজকের এক দারুণ ঐতিহাসিক বিশ্লেষণ। আজ আমরা এমন একটা গল্পের সারাংশটা আমি বলে দিচ্ছি। গল্পের সারাংশ হলো, মানে কোরআনের পরে যে কিতাবটা আছে, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ, সেই বুখারী শরীফ যিনি লিখছেন তার নাম হলো মোহাম্মদ ছিল ছোটকালে। তার নাম ছিল মোহাম্মদ। তো তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তারপর সব ডক্টররা বলে দিয়েছে তার চোখ আর ভালো হবে না। সবাই বলে দিয়েছে তার চোখ আর ভালো হবে না। পরে এই ইমাম মোহাম্মদের আম্মু হাল ছাড়ে না, প্রতিদিন দোয়া শুরু করেছে, কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ জায়নামাজে বসে, আল্লাহ আমার ছেলেকে তুমি চোখ ঠিক করে দাও। তো এই শুধু দোয়া করেছে, শুধু এরকম না, দোয়ার সাথে বলেছে যে আমার সন্তান তোমার হাদিস শিখতে চায় তোমার রসুলের। তাহলে সে একটা বড় উদ্দেশ্যের কথা বলেছে, একটা উসিলা দিয়ে আল্লাহ কাছে চেয়েছে, তো আল্লাহ দিয়েছে। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি বলি আল্লাহ আমরা দেশের জন্য ওরা মুজাহিদ বানাবো, ইসলামের জন্য মুজাহিদ বানাবো, ইসলামের বড় আলেম হবে, হাফেজ হবে, কোরআন শিখবে, দিনের খেদমত করবে, এটা ওটা ভালো নিয়ত আপনি করলেন, দোয়া করলেন, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না? আমরা চেষ্টা করবো আর দোয়া করবো। তো এখন এই একটা রূপরেখা এই গল্প থেকে আপনি ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই গল্পটা শুনে নামাজ টামাজ পড়বেন, আমরা নামাজ পড়ে বাকি স্টেশনটা দেখি। এক অদ্ভুত বিশ্বাসের গল্প। চলুন দেখি প্রাচীন এক শহরের পটভূমিতে তৈরি হওয়া এই ঘটনা আমাদের কি শেখায়। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যায়। একবার কল্পনা করা যায়, এমন একটা ছোট্ট ছিল যার ভাগ্যে লেখা ছিল পুরো ইসলামী ইতিহাসকে চিরতরে বদলে দেওয়ার এক অসামান্য অধ্যায়। কিন্তু সেই অসাধারণ ভবিষ্যতের দিকে পা বাড়ানোর আগেই তার জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার, একদম আক্ষরিক অর্থে অন্ধকার। কি ছিল সেই অন্ধকার, আর কিভাবে সেই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলল, এই অবিশ্বাস্য জার্নিটা বুঝতে হলে আমাদেরকে একদম শুরুতে ফিরে যেতে হবে। প্রথম পর্ব, বোখারার ছোট্ট ছেলে মোহাম্মদ ইবনে ইসমাইল। অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন আর অপরূপ সুন্দর এক শহর বুখারা। সেই শান্ত মনোরম শহরে একটা ছোট্ট ছেলের দিনকাল কাটছিল একদম নিশ্চিন্তে। ছোট্ট মোহাম্মদের বয়স তখন আর কতই বা হবে। সে সবেমাত্র চারপাশের সুন্দর পৃথিবীটাকে একটু একটু করে চিনতে শুরু করেছে। চারপাশের রং, আলো, মানুষের কোলাহল সবকিছুই তার কাছে এক বিশাল বিস্ময়। শৈশবের দিনগুলো যেমন বাধ্যময় আনন্দের হয়, ঠিক সেরকমই আনন্দ নিয়ে ছোট্ট মোহাম্মদের জীবন শুরু হয়েছিল। আজকের পৃথিবীতে এই ছেলেটিকেই সবাই অত্যন্ত শ্রদ্ধার সাথে ইমাম বুখারী নামে চেনে। দ্বিতীয় পর্ব, হঠাৎ নেমে আসা অন্ধকার, চোখের আলো হারিয়ে যাওয়া। আমরা সবাই জানি যে জীবনের পথ কখনোই সবসময় মসৃণ হয় না। শৈশবের সেই নির্মল আনন্দের মাঝেই হঠাৎ করে এক বিশাল পরীক্ষা নেমে এলো এই পরিবারের ওপর। সবচেয়ে বেদনার বিষয়টা হলো ছোট্ট ছেলেটি এর আগেই তার বাবাকে হারিয়েছিল। বাবা হারানোর সেই শোকটা তারা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। আর ঠিক তার মাঝেই ঘটে গেল আর এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে নিভে গেল কত পাওয়ার এটা? ও, চোখের আলো, পৃথিবীর সেই সুন্দর আলো, মায়ের মায়াবী মুখ।
বন্ধুদের সাথে ছুটে বেড়ানোর আনন্দ সব যেন এক নিমিষে হারিয়ে গেল ঘুটঘুটে অন্ধকারে। যে ছেলেটি সবেমাত্র পৃথিবীকে দেখতে শুরু করেছিল তার চারপাশটা হঠাৎ করেই একেবারেই ব্ল্যাঙ্ক, একদম অন্ধকার হয়ে গেল। এখানে একটা দারুণ বৈপরীত্য দেখা যায়। একদিকে চরম পার্থিব হতাশা, মা তার ছেলেকে নিয়ে ছুটে গেলেন তখনকার বড় বড় সব চিকিৎসকের কাছে, কিন্তু সবাই একেবারে নিরাশ করে জানিয়ে দিল এই ছেলের চোখের আলো আর কখনো ফিরে আসবে না। ভাবা যায়, পার্থিব চিকিৎসা বিজ্ঞানের কাছে যখন আর কোনো উত্তরই ছিল না, ঠিক তখনই শুরু হলো এক আধ্যাত্মিক আশার অধ্যায়। পৃথিবীর তাবৎ ডাক্তার যখন হাল ছেড়ে দেয়, তখনও মোহাম্মদের মা কিন্তু একচুল পরিমাণও নিরাশ হননি। তিনি নিজের স্রষ্টার উপর অবিচল বিশ্বাস রেখেছিলেন। তৃতীয় পর্ব, মায়ের এক অন্যরকম লড়াই, স্রষ্টার কাছে প্রার্থনা। ঠিক এখান থেকেই শুরু হয় এক অভাবন্য অধ্যায়। দুনিয়ার সব দরজা যখন মুখের উপর বন্ধ হয়ে যায়, তখন একজন মা কিভাবে অসম্ভবকে সম্ভব করার লড়াই শুরু করেন তা দেখলে সত্যি অবাক হতে হয়। একটু খেয়াল করলেই বোঝা যায় লড়াইটা কতটা দীর্ঘ আর ক্লান্তিকর ছিল। গভীর রাতে যখন চারদিক একদম নিস্তব্ধ, পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন একজন মা নিঃশব্দে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। রাতের পর রাত তার এই একই রুটিন, অঝরে কান্না, জায়নামাজে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়া, তারপর একটা স্বপ্ন, এবং অবশেষে ভোর। এটা কিন্তু সাধারণ কোনো রুটিন ছিল না, এটা ছিল বিশ্বাস আর ভালোবাসার এক অবিরাম যুদ্ধ। আর এই পুরো ঘটনার সবচেয়ে ইমোশনাল পয়েন্ট হলো এই হৃদয় স্পর্শী প্রার্থনাটি। মায়ের চোখের গরম পানিতে জায়নামাজ ভিজে যেত, আর তার ভেতর থেকে বেরিয়ে আসতো এই তীব্র আকুতি, হে আল্লাহ, আমার ছোট্ট মোহাম্মদের চোখের আলো তুমি ফিরিয়ে দাও, ও যে বড় হয়ে তোমার নবীর হাদিস শিখতে চায়। এখানে একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করার মতো, মা কিন্তু শুধু ছেলের সুস্থতাই চাননি, তারই প্রার্থনার পেছনে ছিল এক বিশাল উদ্দেশ্য। একজন অন্ধ ছেলেকে নিয়ে এমন স্বপ্ন দেখা যে সে বড় হয়ে নবীর হাদিস শিখবে, এটা মায়ের সেই অকল্পনীয় দৃঢ় বিশ্বাসকেই প্রমাণ করে। চতুর্থ পর্ব, স্বপ্নে নবী ইব্রাহিম, এক অলৌকিক সুসংবাদ। টানা 2 রাত কাঁদতে কাঁদতে মা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে একদিন রাতের বেলা কান্নারত অবস্থায় জায়নামাজেই তিনি ঘুমিয়ে পড়লেন। আর ঠিক সেই ঘুমের ঘরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। স্বপ্নে আবির্ভূত হলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি সেই শোকাহত মাকে উদ্দেশ্য করে এক অভাবনীয় সুসংবাদ দিলেন। তিনি বললেন, ওহে পুণ্যবতী নারী, তোমার এত বেশি কান্না আর খাঁটি দোয়ার কারণে আল্লাহ তোমার ছেলের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘ রাতের সেই অশ্রুসিক্ত প্রার্থনার এমন ঐশ্বরিক প্রতিদান সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। স্বপ্নটা দেখেই মা ধড়ফড় করে জেগে উঠলেন। ভোরের আলো ফুটতে তখনও কিছুটা পাখি। মায়ের বুকের ভেতর তখন আশা আর উত্তেজনার এক বিশাল ঝড় বইছে। এক মুহূর্ত দেরি না করে তিনি দৌড়ে ছুটতেন ছোট্ট মোহাম্মদের ঘরের দিকে। স্বপ্নটা কি সত্যিই সত্যি হয়েছে, নাকি পুরোটাই মনের ভুল? সেই উত্তরের খোঁজে তার এই রুদ্ধশ্বাস ছুটে চলা। ছোট্ট মোহাম্মদের ঘরে ঢুকেই মা থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন তার ছোট্ট ছেলেটি বিছানায় বসে আছে আর একদম অবাক হয়ে নিজের 2 হাত নেড়ে চেড়ে দেখছে। মাকে দেখেই ছোট্ট মোহাম্মদ আনন্দে চিৎকার করে উঠল, মা, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি মা। অন্ধকারের সেই ভারী পর্দা চিরতরে সরে গিয়ে ছোট্ট ছেলেটির পৃথিবীতে আবারও ফিরে এসেছে আলোর বন্যা। মায়ের চোখে তখনও অঝোর ধারায় পানি ঝরছে, তবে এই পানি আর আগের মতো সেই চরম কষ্টের ছিল না, বরং এই পানি হলো সীমাহীন আনন্দ আর প্রাপ্তি। তিনি তার আদরের ছোট্ট মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন। যে চোখে একসময় নেমে এসেছিল অমাবস্যার অন্ধকার, সেই চোখে এখন নতুন পৃথিবীর আলো। মহান স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতায় মাথা নত হয়ে এলো সেই পুণ্যবতী মায়ের। পঞ্চম এবং শেষ পর্ব, শ্রেষ্ঠ মহাদ্বীপ, হাদিস শাস্ত্রের পথিকৃৎ। সেই অলৌকিক সকালের পর সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। মায়ের সেই অবিচল প্রার্থনার ফল কিন্তু কেবল দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মায়ের দোয়ায় চোখের আলো ফিরে পাওয়া সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে নিজের পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহের এক মহান কাজে। তিনি পরিণত হয়েছিলেন হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ মহাদ্দিস হিসেবে। আজ সারা বিশ্বের মানুষ যাকে অত্যন্ত সম্মানের সাথে চেনে আমাদের সবার প্রিয় ইমাম বুখারী হিসেবে। মায়ের সেই রাতের প্রার্থনা আর ছেলের এই অসামান্য কীর্তি মিলেমিশে তৈরি করেছে এক অবিস্মরণীয় ইতিহাস।
পুরো এই আলোচনাটি শেষে একটা প্রশ্নই সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে। গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে এক মায়ের চোখের পানি আর সেই অবিচল বিশ্বাস যদি না থাকতো, তবে আজ হয়তো ইতিহাস একদম অন্যরকম হতে পারত, তাই না? একজন মানুষের খাঁটি প্রার্থনা কিভাবে গোটা পৃথিবীর জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠতে পারে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে, তবে এই প্রশ্ন আর ভাবনাগুলো রয়ে যাবে সবার মনের গভীরে।